video graphics array যেটাকে VGA বলে, video graphics array. This video technology had a whopping 256 KB for video memory on board and cold display 16 colors. এটাও 16 colors, এটা হচ্ছে 640 × 480, তারপর 640 × 350 এবং 320 × 200 পিক্সেল, using mode 13th of VGA BIOS, 256 কালার্স আর 320, এটা বুঝাইছে। one unique feature of VGA, আরেকটা ইউনিক আছে ফিচার, ইজ দিট অ্যানালগ টেকনোলজি। এটা হচ্ছে অ্যানালগ টেকনোলজি VGA, যেটা আপনি সকল সাইটে থেকে একই রকম ভাবে দেখতে পারবেন। এখান থেকে আরেকটু কিছু দেখে পড়ে নিতে পারবেন। ইউ মাস্ট ইউজ এ ভিডিও কার্ড দ্যাট সাপোর্ট দ্য টাইপ অফ মনিটর ইউ আর ইউজিং। আপনি কি ধরনের মনিটর ইউজ করবেন সেই ক্ষেত্রে ওই মনিটর অনুযায়ী ভিডিও কার্ড আপনার ব্যবহার করতে হবে। অ্যাডভান্স ভিডিও রেজুলেশন অ্যান্ড কনসেপ্ট, যেটা আগেও দেখিয়েছিলাম, আপনার ভিজিএ রেজুলেশনের কেমন হয়ে থাকে সেটাও দেখে নিতে পারবেন। সুপার ভিজিএ কেমন। দ্য নিউ স্ট্যান্ডার্ড ওয়াজ ইন্ডেন্ট অন এনহ্যান্সমেন্ট বিকজ ইট could support 16 colors in resolution 800 into 600, the BESA standard, but its own expanded those support, এই যে দেখেন 800 থেকে 600 ছিল, তারপরে এটা এক্সপেন্ড করে পরবর্তীতে 1024 × 768 পিক্সেল ইন 256 কালার। এরপরে সরাসরি চলে আসছে সুপার ভিজিএ, যেটা আমরা এখন কোনো ভিডিও দেখতে গেলে যে হাই রেজুলেশনে যেটা দিয়ে থাকি সেটা কিন্তু এখান থেকে এসেছিল। সর্বপ্রথম ভিজিএ তার হাই রেজুলেশন, তারপরে আরো বেশি এক্সপেন্ড করে তখন 1000 রেজুলেশনে করা হয়েছিল। তারপরে XGA যেটা IBM introduced was technology in 1990, এটা known as the extended graphics array, যেটা extended graphics array, এটা সাপোর্ট ছিল 256 কালার, 1024 × 768 পিক্সেল, 6536 কালার। দেখেন এটা তাই হিউজ পরিমাণ কালার, এটা কিন্তু আরো হাই। তারপরে মোর রিসেন্ট ভিডিও স্ট্যান্ডার্ড, এটা এখান থেকে বর্তমানে কি কি এসেছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটা আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখলাম। দেখেন সর্বপ্রথম এখানে কিন্তু ডিটেলস নেম, ভিডিও ডিসপ্লে টেকনোলজি, যেটা কম্পারিজন শুরু থেকে সিরিয়াল ভাবে কি ভাবে এসেছে। দেখেন মনোক্রোম ডিসপ্লে 720 থেকে 350, এরপরে 700, ওইটাও মনোক্রোম গ্রাফিক্সের। তারপরে কালার ডিসপ্লে, কালার গ্রাফিক্স ডিসপ্লে যেটা, সেটা বিভিন্ন ধরনের আসছে। তারপরে ইনহ্যান্স গ্রাফিক্স, যেটা 640, তারপরে ভিডিও গ্রাফিক্স এর এটা 640 480, তারপরে ATSC যেটা এরপরে আসছে 760, এটা খুবই ব্যবহার হয় না। তারপরে সুপার ভিজিএ এখন ব্যবহার হচ্ছে 800, তারপরে এক্সটেন্ডেড গ্রাফিক্স এর যেটা 800 থেকে 600, আরো বেশি এখন 1024। তারপরে ওয়াইড স্ক্রিন, এই যে এরপরে আরো অনেকগুলো এসেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে এখন, খুবই হাই রেজুলেশন, যেটা আমরা সিনেমা থিয়েটার যেগুলোতে দেখে থাকি অনেক হাই রেজুলেশন হয়ে থাকে প্রজেকশনে। তারপরে দেখা যায় অনেক বড় বড় LED ডিসপ্লে যেগুলো ব্যবহার করা হয় বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে, তো সেই ক্ষেত্রে এই ধরনের ডিসপ্লে, হাই রেজুলেশন ডিসপ্লে ব্যবহার করে আপনাদেরকে দেখানো হয়। এগুলো কিন্তু এক বাই পার্ট টু বা পার্ট বাই পার্ট এইভাবে দেখিয়েছে। তবে সর্বপ্রথম আমরা এখানে জেনে রাখলাম যে আমরা IBM সর্বপ্রথম এই ধরনের ভিডিও টেকনোলজি এনেছে। তারা পার্ট টু বাই মানে ডে বাই ডে তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার থেকে হাই রেজুলেশন থেকে সুপার ভিজিএ, যেটা সুপার হাই রেজুলেশন নিয়ে আসছে। আর নেটিভ রেজুলেশনটা কি একটু দেখি। One of the peculiarities of LCD, plasma, OLED and other flat panel display is that they have a single fixed resolution known as the native resolution. তারপরে বলছে কন্ট্রাস্ট রেশিওটা কেমন হয়ে থাকে রেজুলেশনে সেটা দেখিয়েছে। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই এই টিউটোরিয়ালটা থেকে দেখতে পারবেন, বুঝতে পারবেন ভিডিও রেজুলেশনটা কেমন ছিল, কিভাবে এসেছে। আজকে এখান থেকে অনেক কিছু শিখলাম, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।